নাম হলো পাল। ফেব্রুয়ারি মাসে দেবজিৎ দেবরিয়া একজন আর আমার বাড়ির লোকেই বাসা আমার কাছ থেকে 1,08,000 টাকা ঋণ হিসাবে নিছে এগ্রিমেন্ট করিয়া কইছে 2 মাসের মধ্যে দিয়া দিব। কোর্ট এগ্রিমেন্ট কি? কোর্ট এগ্রিমেন্ট করিয়া এরপরে 2 মাস গেছে, তার বাবা আমার বাড়িতে নিয়ে কথা কইয়া 30,000 টাকা দিছে দিয়া বাকি কইছে আরও 2 মাস পরে দেবো। আমি ঠিক আছে, আমি কইছি আচ্ছা ঠিক আছে কাকু বিয়া দিয়ে তুমি 2 মাস পরে। এরপরে আবার 2 মাস পরে তার কল করছি, তুই এখন তুমি কেস করে দিও আমার ফুলার নামে, টাকা দিতাম না তোমার। ওই ঠিক আছে কাকু তুমি দিতা না তখন কিতা করবো আমি। কিছুদিন আগে আবার তার ফুলায় ফোন করছে করিয়া আমার কাছ থেকে 10 দিনের টাইম রয়েছে হইয়া কইছে 10 দিন 30 তারিখ আমার টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি 30 তারিখ কথা দিয়েছি, হোয়াটসঅ্যাপে রেকর্ডিং আছে। তো হয়েছে ঠিক আছে 30 তারিখ আবার পরে টাকা দিয়েছেন। তারপরে আমার কইছে 7:30টার সময় তার বাবা বাড়িতে থাকা, তুমি আইয়া কথা কইয়া দেবে, তোমার লোকে আরও কেউ যদি আনার হয় আনিয়া দুজনে বিয়ে কথা কইয়া দেবে। আমি কইছি আচ্ছা ঠিক আছে আমরা আইমন একদিন। আজকে গেছি আমরা সন্ধ্যার সময় তারা বাড়ি। কোন জায়গায়? সরলা মহেশপুর বাড়ি দিয়ে সরলা বাজারে গিয়া গেছি তারা বাড়ি গিয়া কথা ওর এর মধ্যে কেন ওটা কইছি দিতে পারতাম না, তুই যা করার করে লইস। আমি বলছি কাকু এরকম কইও না, কারণ আমরা আনছো তখন তুমি এটা তো কিছু একটা সলভ করিয়া দিতে। তারপরে উঠিয়াই কিতা করছে আমার একটা মারিয়া গিলটা লাগাই দিছে। গিলটা লাগাই আমি মানে বাঁচিয়ে যাইতাম চাই আর তখন কার বাড়ি এটা? তাইনের বাড়ি ওই বিশ্বজিৎ এর নাম কিটা? বিশ্বজিৎ দেব। ফুলার নাম? ফুলার নাম দেবজিৎ দেব। ইয়ে করে দিছে, গিল লাগাই দিছে। লাগানোর পরে আমরা দুজন মানে খুব মারাধরি করছে। আমি তো কোনো রকম গিলটা খুলিয়া বাইরে যাইতাম চাইছি, তো আমি পাড়ি আর না এরকম মানে আমার এদিকে একটা রড দিয়া বাড়ি মারি দিছে। তারপরে মানে আমি একটু হয়ে গেছি। তারপরে এখানে আমার ফালাইয়া কামড় মারিয়া চিল্লার যে আমি বলে তারে মারিলিয়ার হে আমার উপরে উঠিয়া আমি বলে তারা মারিলিয়ার এটা করিয়া অনেক সময় ধরে এরকম ফালাইয়া রাখিছে আমার মাটির মধ্যে। আমার মা গেছে না আমার বাঁচানি লাগে মারের একটা মারিয়া ফেলাই দিছে। আচ্ছা, ঘটনা হয়েছে যে তোমারে মারছে তার নাম কিটা? তার নাম হইলো তারা বাবা আর ছেলে নাম কিটা? নাম হইলো এক বিশ্বজিৎ দেব বাবার নাম, আর ছেলের নাম হইলো দেবজিৎ দেব। তুমি তো কইলা কোর্ট এগ্রিমেন্ট করে টাকা দিছো, তুমি কি প্রশাসনের দ্বারস্থ হইছো? প্রশাসনের দ্বারস্থ তারা কইছে আমার টাইমের মধ্যে দিলাইব, এই জন্য আর প্রশাসনটা কইছে। আমরাও আজকে মানে কথা বলার লেগেই গেছিলাম, যদি কথায় সারিলে তো কেস টেস করার কোনো দরকার নেই, লাগাবাড়ির মানুষ। তো আমি এরকম ভাবিয়া গেছি আজকে, তারপরে তারা আমার আক্রমণ করে দিবে। কয়জন আক্রমণ হয়েছে? 2 জন আমরা। তার নাম কিটা? আমার নাম তো অভিজিৎ পাল, তার নাম অভিজিৎ কর। সে তোমার কি হয়? আমার এমনি বন্ধু দাদা লাগে আর কি সম্পর্কে। তো তারে লইয়া গেছি, তারা হয়েছে একজনকে তুমি লইয়াই দিও, তুমি যদি একলাই তো ডরাও একজনকে লইয়াই দিও। আমি তেও যাইতাম না চাইছিলাম, এরপরে কই আচ্ছা গিয়া কথাটা কইলে। তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা সরলা, তারপর বাড়ির লোকে থানার দ্বারস্থ হয়েছে নি? আমি আইতে সময় থানা পাইছি, যার আমি তো হসপিটালে গেছি এখান থেকে রেফার করে দিয়েছি। এরপরে থানা গিয়ে কিতা করছি এটা আমি জানি না। কদমতলা থানা? কদমতলা থানা।